আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটি একদমই নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঝিঙে সবজিটা আমরা কম বেশি সবাই জানি চিনি। খুবই হেলদি এই সবজি দিয়ে মজার রেসিপি হবে আমার আজকের রেসিপিতে। একবার বানিয়ে খেলে মন চাইবে প্রতিদিনই বানিয়ে খাই, ঠিক এমন হবে। তো এখানে আমি 4-5টি ঝিঙে নিলাম। ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নেব। ঝিঙে সবজিটা এমন একটা সবজি, অনেকগুলো নিলেও কিন্তু অল্প একটু হয়ে যায়, সেজন্য একটু বেশি কম নিতে পারেন। মানে কম হলেও হবে, সেক্ষেত্রে মুখে লেগে থাকবে, আরও খেতে মন চাইবে, সেজন্য একটু বেশি করেই নেবেন আমার আজকের এই রেসিপি তৈরি করার জন্য, যখনই আপনারা তৈরি করবেন। তো আমি এখানে প্রায় 7-8টা ঝিঙে নিচ্ছি, সবগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়ানোর পর অল্প একটু কিন্তু হয়ে যায়। এবার এগুলোকে মাঝখান থেকে এভাবে ফেলে দিব। সবগুলোকেই মাঝখান থেকে কেটে নিচ্ছি, অত ছোট করে নেওয়ার দরকার নেই। এগুলো অল্প একটু হয়ে যাবে যখনই চুলায় দিব। সবগুলো ফাড়া হয়ে গেলে এবার ভালোভাবে ঝিঙেগুলোকে ধুয়ে নেব। ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দিয়ে দিব তাওয়ার মধ্যে। প্রথমে আমি এই ঝিঙেগুলোকে পানিটা টানিয়ে নিব। এর মধ্যে এক্সট্রা যে পানিটা থাকে সেটা কিন্তু খালি তাওয়ার মধ্যে দিলে, মিডিয়াম হিটে জাল করলেই এক্সট্রা পানিটা টেনে যাবে। সামান্য একটু লবণ দিলে আরও পানি উঠে আসবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এবার আমি এই ঝিঙেগুলোকে একটু হালকা ভাজা দিয়ে নেব। অল্প সময়ের মধ্যে ঝিঙে ভাজা হয়ে যাবে। ঝিঙে সবজির ভিতরে অনেক পানি থাকে, পানি জাত সবজি এটা, সেজন্য এ থেকে পানি উঠে আসবে। সমস্যা নেই, আমরা পানিটাকে টানিয়ে নিব। অল্প সময়ে মানে 2-3 মিনিটের মধ্যেই ঝিঙে টালা হয়ে যাবে। এবার এক্সট্রা পানিটা ওঠানোর জন্য এভাবে করে একটু থেতলিয়ে দেব একটা হাতল দিয়ে। চাইলে কিন্তু ডাল ঘুটনি দিয়েও এই কাজটা করা যাবে। পানি উঠে আসছে এ থেকে। এক্সট্রা যে পানিটা আছে এটাকেও টানিয়ে নিব। সম্পূর্ণ পানি টেনে গেলে এবার ঝিঙেগুলোকে নামিয়ে নিচ্ছি। সুন্দর সেদ্ধ হয়েছে এবং টালা হয়ে গেছে। অল্প তেলেই টেলে নিলাম। এবার আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নেব। ঠান্ডা করে নেব এই সবজিটাকে, পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে, 5-6টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজের জন্য লবণ দিচ্ছি। ঝিঙের জন্য লবণ দিয়েছিলাম, লবণটা স্বাদ বুঝে বুঝে দিতে হবে। এবার ঝিঙের সাথে সবগুলো উপকরণ একসঙ্গে ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিব 3টা ডিম। যদি বেশি ডিম দিতে চান সেক্ষেত্রে ডিম দিয়ে নিতে পারবেন। তো আমার ঝিঙের পরিমাপে আমি ডিম দিয়েছি এখানে 3টা। এবার হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। চমৎকার মজার এই ভাজা গরম গরম ভাতের সাথে অসম্ভব মজার। এবার আমি চলে যাব আবারও কিচেনে। এই ডাবর চামচ দিয়ে 1 ডাবর চামচ করে নিব আর অল্প তেলেই তাওয়ার মধ্যে ছেড়ে দেব। এবার ডিম যেভাবে আমরা ভাজা করি ঠিক সেভাবেই ভাজবো, তবে এর টেস্ট অতুলনীয়। গরম গরম ভাতের সাথে মাছ মাংস কিছুই লাগবে না যদি এটা থাকে। সকালের নাস্তায়ও রাখতে পারেন এই হেলদি খাবারটি। সুন্দরভাবে ভেজে নেব। অল্প সময়ে এই ভাজাটা হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা ভাজা। যদি চান একসঙ্গে সবটুকুই করে নেবেন তাহলে বড় করে একটা মোটা করে ভেজে নিলেই হবে। সেক্ষেত্রে কেটে কেটে খাওয়া যাবে। বাকি সবটুকু দিয়ে দিলাম। একটু পাতলা করে ছড়িয়ে দিব। এবার উল্টিয়ে দিচ্ছি।
আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অসম্ভব মজার এই নতুন রেসিপিটি একবার হলো ট্রাই করবেন। রুটি পরোটার সাথে কিন্তু অসম্ভব মজার হয় এটা, কিন্তু গরম গরম ভাতের সাথেই আরও বেশি ভালো লাগে। একটু সময় নিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে, যাতে করে ভেতরের অংশের ডিমটাও ভাজা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সবগুলোই ভেজে নিলাম। অল্প একটু ঝিঙে দিয়ে অনেকগুলো হয়েছে, প্রায় 5-6 জন খাওয়া যাবে। অসম্ভব মজার এই রেসিপি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ বিদায়। আল্লাহ হাফেজ।